ধানমন্ডির এক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন সেলিনা বেগম। ঈদের দিন একটু মাংসের আশায় সকাল থেকেই ঘুরছেন বাড়ি বাড়ি। বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরাও। বুকের চাপা কষ্ট যেন কান্না হয়ে ঝরছে তার। 1.5 ঘন্টা ঘুরছি, এক টুকরোও পাইনি। কান্দে দুঃখে, গরিব মানুষ আহি, বড় লোকের দুয়ারে এরা তো দেয় না, এ দুঃখে কান্দে। মাংস সেই গত বছর কোরবানির ঈদে খেয়েছেন সেলিনা। পুরো বছর জুড়েই অপেক্ষায় ছিলেন এই একটি দিনের। কোরবানি আইলে মনে চাইলে 2 টুকরো পাইলে খাই, নাহলে তো আমরা কিনতে পারি না এত দাম দিয়ে। কোরবানির ঈদের সময়টায় সেলিনার মতো হাজারো মানুষ রাজধানী জুড়ে, যাদের দীর্ঘ লাইন বড় বড় অট্টালিকার সামনে। তাদের আকুতি অনেক সময় পৌঁছায় না তালা লাগানো গেট পেরিয়ে ফ্ল্যাটের অন্দরমহলে। পাই নাই, সকাল 9টা বাজে আইছি। আমি 4-5 বাড়িতে গেছি, ওই 1 কেজির মতন হইল। এখানে পাইছে 1 টুরকা দিছে, এই যে 1 টুরকা দিছে। পাড়া মহল্লা ঘুরে কেউ পেয়েছেন আধা কেজি, কেউ বা 1 কেজি। তাতেই মহা খুশি তারা। এই এক টুকরো মাংসই যেন তাদের ঈদ। 1 বছর আগে খাইছি, আর খাইনি। 4 বারই পাইছি, 1 কেজি মতো নেব। গরুর মাংস 1 বছর ধরে খাই না, গরুর দাম হওয়াতে আমরা গরিব মানুষ কিভাবে খাবো। এই বছর নিয়ে টোকে খুঁজা নেয়া বাসাত লিয়া লান্দাবারে করবো, খাবো। যারা সানন্দে কোরবানির মাংস তুলে দিচ্ছেন অসহায়ের হাতে, তারা বলছেন গরিবের হাসি ফোটাতে পেরে খুশি তারাও। গরিব মানুষদের হক আদায় করে তাদের মুখে যে হাসির জন্য আমরা কুরবানিগুলো দিই। কোরবানি ত্যাগ, পুরাটাই ত্যাগ। আমরা কোরবানি দিছি গরিব মানুষের লেগে। বাংলাদেশের মৌসুমী এই মাংস টোকাইদের নাম এরই মধ্যে উঠে গেছে উইকিপিডিয়ায়, যেখানে তাদের বলা হয়েছে খণ্ডকালীন পেশা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।